বন্ধুরা, অপশন ট্রেডিংয়ের প্রফিটেবল হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখে, বাট ইন রিয়ালিটি 93% লোকেরা কিন্তু অপশন ট্রেডিংয়ে লস করে থাকে। বাকি যে 7% লোকেরা থাকে তার মধ্যেও কিন্তু 2 থেকে 3% লোকেরা ব্রেক ইভেনে থাকে। কিন্তু বাকি যে 2-3% লোকেরা আছে তারা অপশন ট্রেডিংয়ে যে প্রফিট করে, তারা এমন কি করে যার কারণে তারা প্রফিটেবল থাকে? তো চলুন বন্ধুরা, দেখে নেই আজকের আমার রেকর্ডেড লাইভ ট্রেডিং সেশন এবং বোঝার চেষ্টা করি যে অপশন ট্রেডিংয়ে প্রফিটেবল হতে গেলে আসলে কি প্রয়োজন, টেকনিক্যাল অ্যানালিসিস নাকি অন্য কিছু। বন্ধুরা, মার্কেট ওপেন হয়ে প্রথমেই একটি রেড ক্যান্ডেল ফর্ম করার চেষ্টা করছে। দেখি মার্কেট এখানে কি করে। এই জোনটা আমি তো রেঞ্জ বাউন্ড জোন দেখতে পাচ্ছি, এর মধ্যে মার্কেট কোনো দিকেই যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমি আজকে এক্সপেক্ট করব মার্কেট এইখান থেকে ধীরে ধীরে এই সব লেভেলে আরেকবার আসলে তারপরে যদি প্যাটার্ন বানিয়ে নিচে যাওয়ার চেষ্টা করে। আর এটা যদি মর্নিংয়ের মধ্যেই হয়ে যায়, 10:30টার মধ্যেই যদি এই প্যাটার্নটা তৈরি হয়, যেই ক্যান্ডেল পরে উপরে গেল তারপরে নিচে আসার চেষ্টা করছে, তখন একটি ট্রেড অপরচুনিটি আমি খোঁজার চেষ্টা করব এরকম টাইপের। আর আজকে আমি সেল করব না। দেখি যদি এই সব লেভেল থেকে নিচে আসার চেষ্টা করে তাহলে আমি একটি পুট বাই করতে পারি। তো আমি পুট বাই করতে পারি আজকে, বাট আমার প্যাটার্ন তৈরি হলে করব, না হলে করব না। আমি ট্রেড অপরচুনিটি খুঁজে পাচ্ছি না। তো এইসব দিনগুলি বন্ধুরা সারভাইভ করতে হয় মার্কেটে। কেননা প্রফিট দিন আসবে। যখন প্রফিট আসবে তখন প্রফিট নিতে হবে, কিন্তু যখন মার্কেট দিবে না তখন চেষ্টা আননেসেসারি করতে নেই। কেননা এই দিনগুলি সারভাইভ করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সারভাইভ করতে পারলে এই দিনগুলি, তাহলে পরবর্তী দিন যখন মার্কেট প্রফিট দেবে সেই দিন আপনি বড় প্রফিট নিতে পারবেন। কিন্তু তার আগেই যদি আপনার ক্যাপিটাল নষ্ট হয়ে যায়, ইরোড হতে থাকে, তাহলে কিন্তু যেদিন অপরচুনিটি দিবে সেই দিন কিন্তু সেই কনফিডেন্সটা থাকবে না। তো মার্কেটে কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাক এইসব লেভেলে কি করছে। আজকেও যদি প্যাটার্ন তৈরি হয় ট্রেড নেব, না হলে নেব না। এইসব মার্কেটে সারভাইভ করে থাকাটাই বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, এটি নিফটি 50 চার্ট। এটি একটি 24,300 পুট চার্ট। তো মার্কেট ওপেন হয়েই ধীরে ধীরে কিন্তু নিচে চলে যাচ্ছে। তো যদি পুট চার্টটি খেয়াল করেন, মার্কেট ওপেন হয়ে উপরে চলে গেল। আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম যদি এইখান থেকে একটু নিচে রিট্রেস করে যেত তাহলে পুট বাই করাটা খুব একটা রিস্ক রিওয়ার্ড ফেভারের মধ্যে পড়তো। কিন্তু মার্কেট এখন যেভাবে নিচে যাচ্ছে এটা খুব রিস্কি, যখন তখন বাউন্স করতে পারে। তো এইখানে যদি বাই করতে যাই, যখন তখন কিন্তু নিচে চলে যেতে পারে, ট্র্যাপ করে দিতে পারে। তো আমি একটি বাইং অপরচুনিটি খোঁজার চেষ্টা করছি। তো পুট সাইডে একটি প্ল্যান করছি। তো দেখি এইখান থেকে একটু রিট্রেস করে তারপরে যদি নিচে আসতো তাহলে কাজে দিত। মানে এটি ভোলাটিলিটি ক্রিয়েট করে নিচে আসুক ধীরে ধীরে, এইখান থেকে তারপরে যখন উপরে যাওয়ার চেষ্টা করবে তখন একটা স্পাইক হতে পারে। তো এই জিনিসটি যদি এরকম কিছু প্যাটার্ন তৈরি হয় তাহলে আমি এই জিনিসটি ধরার চেষ্টা করব। তো দেখি প্যাটার্ন তৈরি হয় কিনা এইভাবে। না তৈরি হলে কোনো ব্যাপার না, ওয়েট করব। ওয়েট করাই আমার কাজ। দেখা যাক এই প্যাটার্নটি তৈরি হয় কিনা। বন্ধুরা, টাইম হচ্ছে এখন 9টা 39। যেমনটি আমার প্ল্যানিং ছিল যে মার্কেট এখান থেকে ধীরে ধীরে উপরে যাক, তো সেরকম একটি মুভ দিচ্ছে। তো দেখি এই সব লেভেলে একটু টাইম স্পেন্ড করে যদি রিজেকশন পেয়ে নিচে আসার চেষ্টা করে, আমি এই মুভটি ধরার চেষ্টা করব। তো এটা কল সেল করব নাকি পুট বাই করব এখনও আমি ডিসাইড করিনি। তবে দেখা যাক, এরকম প্যাটার্ন আগে তৈরি তো হোক। আর একটু সময় দেব আমি। দেখি আর 10 মিনিট দেখব। তারপরে যদি এরকম কিছু চেষ্টা করে তাহলে চেষ্টা করব, দেখা যাক কিছু করা যায়। তো দেখি মার্কেট আজকে কি করে আমার সাথে। মার্কেট আমার পেশেন্স লাস্ট কিছুদিন ধরেই টেস্ট করছে। তো আমিও আমার পেশেন্স মার্কেটকে দেখাতে চাই। এই প্যাটার্নটি যদি 10টা সোয়া 10টার মধ্যে ঘটে, 10টা বা 10টা 15-র মধ্যে যদি ঘটে তাহলেই আমি ট্রেড নেব। যদি 12টা বা তারপরে গিয়ে দিনের সেশনে এই মুভটি দেওয়ার চেষ্টা করে তাহলে তো আমি আজকেও এন্ট্রি নিতে পারবো না। কেননা আমি শুধু মর্নিংয়েই ট্রেড করে থাকি। 10:30টার পরে আমি নতুন করে কোনো পজিশন বানাই না। তো দেখি মার্কেট আজকে কি করে। লাস্ট কিছুদিন ধরে মর্নিংয়ে আমি কিন্তু কোনো ট্রেড খুঁজে পাইনি। লাস্ট 2টি সেশন তো আমাকে ওয়েট করেই কাটাতে হয়েছে। আরেকটি বিষয় বন্ধুরা, অপশন ট্রেডিং শিখতে হলে কাউকে কিন্তু লাইভ মার্কেটেই শিখতে হবে। লাইভ মার্কেট আপনাকে যে জিনিসটি শেখাতে পারবে সেটি কোনো থিওরিতে কেউ শেখাতে পারবে না। তাতে কাউকে যদি অপশন ট্রেডিং ভালো মতো জানতে হয় তাকে কিন্তু এই লাইভ মার্কেটেই শিখতে হবে, নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের ট্যালেন্ট দিয়ে, নিজের এক্সপেরিয়েন্স ধীরে ধীরে গেইন করে কিন্তু অপশন ট্রেডিং শেখা যায়। আমি লাস্ট 4 বছর ধরে তাই করে এসেছি।
আমার নিজের ট্রেডিং আমি নিজে শিখেছি, লাইভ মার্কেট থেকে শিখেছি। তবে বেসিক কিছু জিনিস আমি বিভিন্ন ধরনের ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে শিখেছি। তারপরে যে কিন্তু সেই ভিডিওগুলি কিন্তু অপশন ট্রেডিংয়ে আপনাকে প্রফিটেবল বানাতে পারবে না। মার্কেটে যদি আপনাকে প্রফিটেবল হতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই লাইভ মার্কেটেই আপনাকে ধীরে শিখতে হবে। সাইকোলজি, পেশেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এইসব জিনিসগুলি কিন্তু মার্কেটে কাজ করে। অতএব আপনার নিজের এক্সপেরিয়েন্স নিজেকেই গেইন করতে হবে, নিজের স্কিলটাকে নিজেকেই এনহ্যান্স করতে হবে। আর এইভাবেই কিন্তু মার্কেটে প্রফিটেবল হওয়া যায়। আর অপশন ট্রেডিং কিন্তু একদিনের গেম নয়। এটি কিন্তু লং টার্মসে মার্কেটে সাস্টেইন করার নাম হচ্ছে অপশন ট্রেডিং। অপশন ট্রেডিং ইজ নট আ স্প্রিন্ট, ইটস আ ম্যারাথন। তো এটিকে ম্যারাথন ভেবেই আমি কাজ করি, যেটি একদিনের গেম না। একদিনে আমি কত প্রফিট করলাম বা কত লস করলাম, সেটা আমার কাছে ততটা ম্যাটার করে না। আমি মার্কেটে লং টার্মসে সাস্টেইন করতে পারবো কিনা সেটাই আমার কাছে ম্যাটার করে। তো দেখি মার্কেটে আজকেও আমার সেটআপ তৈরি হয় কিনা। আমি তো এখানে কোনো সেটআপ খুঁজে পাচ্ছি না। মার্কেট মনে হচ্ছে রেঞ্জ বাউন্ড হয়ে গেছে এবং এইরকম রেঞ্জের মধ্যেই ফেঁসে থাকার সম্ভাবনা রয়েছে। তো তবুও আমি 10:30 পর্যন্ত দেখব। যদি কোনো প্যাটার্ন তৈরি হয় তাহলেই আমি ঢুকবো, নাহলে আজকেও আমি আমার পেশেন্সের পরীক্ষা দেব। বন্ধুরা, স্ট্যাডল চার্ট যেখানে ছিল প্রায় 200 র আশেপাশে ওপেনিং দিয়েছিল, ওই লেভেলেই আছে। ধীরে নিচে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই মুভ ক্যাপচার করার জন্য বড় রিস্ক নেওয়া যাবে না। তো সেল তো আমি আজকে করব না। মার্কেট যত এইভাবে ধীরে এই স্ট্যাডল প্রাইসটা আরও কমতে থাকবে, পরবর্তী টাইমে কিন্তু বড় একটা বাইং অপরচুনিটি আসবে। তো বরং সেই দিনের জন্য ওয়েট করাটাই বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। তো দেখি, স্ট্যাডল প্রাইস তো খুবই লো হয়ে আছে, অর্থাৎ মার্কেটে কিন্তু কোনো প্যানিক নেই। স্ট্যাডল প্রাইস তখনই রাইজ করে যখন মার্কেটে প্যানিক আসে এবং ডাইরেকশনাল মুভ হতে শুরু করে। যে কোনো দিকে মার্কেট যদি ডাইরেকশনাল মুভ দেয়, তাহলে কিন্তু এটি স্পাইক করে। আর তখন একটি সেলিং অপরচুনিটি খুঁজে পাওয়া যায়। তো আপাতত আমি মার্কেট থেকে দূরে থাকারই চেষ্টা করছি। এখানেও বন্ধুরা মার্কেট একেবারেই রেঞ্জের মধ্যে ফেসে গেছে। এখানে আমি আর ট্রেড কোনো খুঁজে পাচ্ছি না। নিচে এই জোনটা, উপরে এই জোনের আশেপাশে এইসব লেভেলে মার্কেট আমার মনে হচ্ছে টাইম স্পেন্ড করে দেবে। আর এর মধ্যে যদি আননেসেসারি ট্রেড নেওয়ার চেষ্টা করি, তো লস হবে। তো সবসময় কিন্তু নো ট্রেড ইজ গ্রেটার দ্যান লস। লস করার থেকে ট্রেড না নেওয়াই বেটার। লস দিনগুলো যদি অ্যাভয়েড করা যায়, তাহলে কিন্তু যে প্রফিট ডেগুলো থাকে, সেই দিনগুলি কিন্তু সাস্টেন করে। আর এইভাবেই কিন্তু লং টার্মসে মার্কেটে টিকে থাকে অপশন ট্রেডাররা। তো বন্ধুরা, আর কিছুক্ষণ আমি দেখব, যদি ট্রেড পাই তাহলে নিব, না হলে কিন্তু আমি আজকেও নো ট্রেড হিসাবেই থাকতে পারি। দেখা যাক মার্কেট 10:30টার মধ্যে কোনো ট্রেডিং অপরচুনিটি আমাকে। বন্ধুরা, টাইম হচ্ছে এখন 10টা 7। অ্যাকচুয়ালি মার্কেট সেই একই রেঞ্জের মধ্যে ফেসে গেছে। তো আমি এখান থেকে আর কোনো বড় মুভ এক্সপেক্ট করছি না। এখানে আমি কোনো রিস্ক রেওয়ার্ড অনুযায়ী আমার ট্রেড সেটআপ খুঁজে পাচ্ছি না। আপনি যদি এইদিকে আছে কল প্রাইস, এদিকে আছে পুট প্রাইস, আর এটা ইন্ডেক্স নিফটি 50। আপনি যদি নিফটি 50-র সাথে প্রাইসগুলি কম্পেয়ার করেন, তাহলে দেখুন, যদি বাই করতে যান, তো এইসব লেভেলে বাই যদি করে রাখতাম, তাহলে এইটুকুর জন্যে আমি এদিকে এত বড় রিস্ক আমি নিতে পারবো না। সেকেন্ড থিং, আমি চাইছিলাম যে পুট প্রাইসটা এইসব লেভেলে যদি আসতো 30-35 টাকার দিকে, তাহলে আমি একটি বড় মুভ এখান থেকে এক্সপেক্ট করছিলাম। কিন্তু মার্কেট প্রথমেই একটু গ্যাপ ডাউন ওপেনিং দেওয়াতে প্রাইসটি উপরে খোলে এবং ধীরে উপরে চলে যায়। কিন্তু আমি চাইছিলাম যদি মার্কেট এইসব লেভেলে যদি খুলতো, আর একটু উপরে খুলতো, ভালো হতো। তাহলে এই প্রাইসটি এইসব লেভেলে থাকতো প্রথমেই। তখন একটি বাইং অপরচুনিটি হতে পারত। তো মার্কেট সেই অনুযায়ী খোলেনি। তো এখন সেইরকম প্যাটার্ন তৈরি হচ্ছে না। তো অ্যাকচুয়ালি মার্কেট এমনভাবে ফেঁসে আছে, না মার্কেট আমাকে কিছু দিতে চাইছে, না আমি মার্কেটকে কিছু দিতে চাইছি। অ্যাকচুয়ালি আমাদের ডিল ঠিক মিলছে না লাস্ট ৩ দিন ধরে। তো দেখি আমাদের ডিল কবে ফিক্সড হয়, কে কাকে দেয়। সেটার জন্য আমিও ওয়েট করব। তো এইভাবেই আমি ট্রেডিং করে থাকি বন্ধুরা। আমার ট্রেডিং খুব বোরিং টাইপের। যার কারণে আমি মার্কেটে সাস্টেইন করে আছি। তো ট্রেডিং এর জন্যে যেগুলি দরকার পড়ে, সেটা হচ্ছে মেইন হচ্ছে ডিসিপ্লিন, পেশেন্স আর রিস্ক ম্যানেজমেন্ট। এই জিনিসগুলি কিন্তু আপনাকে অপশন ট্রেডিং এ প্রফিটেবল বানায়। আপনার টেকনিক্যাল অ্যানালিসিস যতই থাকুক না কেন, সেগুলি কিন্তু লং টার্মসে আপনাকে প্রফিটেবল বানায় না। তো প্রফিটেবল বানাতে গেলে আপনাকে এই ডিসিপ্লিন, পেশেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এইগুলিকে মেইনটেইন করতে হবে। এইগুলি আমি অভিজ্ঞতা থেকে শিখেছি, আর এইগুলি আমি করে থাকি। তো বন্ধুরা, আজকেও আমি কোনো ট্রেড সেটআপ খুঁজে পাচ্ছি না। তবুও আমি আরেকটু মার্কেটকে সময় দিব। 10টা 10 বাজে। 10:30 পর্যন্ত দেখব। মনে হচ্ছে কোনো ট্রেড প্যাটার্ন আসবে না। তবুও আমি ওয়েট করব, দেখব।
যদি পাই ভালো, না পাই তাও ভালো। পরের দিনের জন্য আমি ওয়েট করব। দেখব মার্কেটের সাথে আমার ডিল কবে মিলছে। বন্ধুরা টাইম হচ্ছে এখন 10টা 24। আমি আজকেও কোনো ট্রেড সেটআপ খুঁজে পেলাম না। মাসে আমি মোটামুটি 10 থেকে 15টা ট্রেডিং সেশনই জেনারেলি আমার হয়ে থাকে। তো 3 দিন পর, পর আমি কোনো ট্রেড খুঁজে পেলাম না। কিন্তু ট্রেড খুঁজে না পেলেও আমি কিন্তু যেদিন ট্রেড খুঁজে পাই না সেদিনই আরও বেশি কিছু শেখার চেষ্টা করে থাকি। কেননা ট্রেড পাই চাই না পাই, লার্নিং যেন সবসময় চলতেই থাকে। কেননা যেদিন মার্কেট দেয় না সেদিনই কিন্তু মার্কেট বেশি করে আপনাকে লেসন দিবে। লেসন মার্কেট থেকে সবসময় নিতে হবে, তাহলে কিন্তু বড়, বড় মুভগুলির অপরচুনিটি ধরা যায় এবং সেই মুভগুলি ধরতে পারলে কিন্তু মার্কেটে টিকে থাকা যায়। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই থাকছে। আজকেও আমি 3 দিন পর, পর ট্রেড সেটআপ খুঁজে পেলাম না। তো নো ট্রেড ডে ফর মি, নো ট্রেড ডে। তো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে কাম, স্টে ফোকাসড অ্যান্ড অলওয়েজ প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। দিস ইজ প্রাইস প্যারাডক্স। থ্যাংক ইউ।